কি স্মরণ করাচ্ছেন? সেদিন আমি এসেছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জে, একটু টাচ দিয়েছিলাম। আজকে আয়াত থেকে নতুন কিছু তথ্য বের করে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে আল্লাহর সোনালী আয়াতগুলো একটু পড়েন, না শেষ করে দেবো? জবান ছেড়ে একটু তেলাওয়াত করেন আগে আমার আল্লাহর সোনালী আয়াতগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা, কোন সূরা? 135টা আয়াত আছে, 8টা রুকু আছে। আমরা একটা মাত্র আয়াত পড়লাম। আমার তো মনে হয় যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করি, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে। এত কথা আছে এর ভেতরে, শুধু টান দিয়ে আমরা এখন বের করব। এই থাকবেন আপনারা, থাকবেন? আগে সরল অর্থটা বলছি। মিনহা, উহা হতে, তথা হতে, খলাকনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি, অফিহা, এর ভেতরেই, উহার ভেতরেই, নুঈদুকুম, তোমাদেরকে রাখা হবে, অমিনহা নুখরিজুকুম, উহা থেকেই তোমাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন বের করবে। সরল অর্থ জানলাম। এবার আসেন তো এখানে কি শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কথাটা স্মরণ করি। এখানে যদি 2 লক্ষ মানুষ হয়, এই 2 লক্ষ মানুষ মারা যাওয়ার পরে আমরা কিন্তু মাটি দিতে গেলে এই কথাটাই বলবো, বলি না? বলেন, এটা তো মাটি দেওয়ার দোয়া না, তাহলে পড়েন কেন? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। মিনহা, উহা হতে তোমাকে তৈরি করা হয়েছে। উহা হতে মানে আমাদেরকে তার আল্লাহ মাটি দিয়ে বানায়নি, বানিয়েছে আমাদের আদি পিতা হযরত আদমকে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সূরা রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, শুকনা মাটির ঠনঠনে আওয়াজ থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে, আমাদেরকে বানালেন কি দিয়ে? আবার বলছে মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে, উপাদান দিয়ে। এখন মাটি তাহলে কি দিয়ে তৈরি, এটা দেখা লাগবে। তাফসীর থেকে বলছে মাটির ভেতরে কমপক্ষে 9 থেকে 10টা উপাদান পাওয়া যায়। আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে চলে না এলাকায়? নবী কিসের তৈরি, কথা কোরআন শরীফ বলবে। এই কথা বলছে না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে? কে বলবে বলেন তো? যারা এই দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সরি বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলাবেন, বাইরে যেন গিবত করবেন না। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নাম্বার উপর 110 নম্বর আয়াত। একটা দুইটা না, যত তাফসীর আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসীরে মুফাসসিরে একই কথা দিয়েছেন। হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো? আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সাদ 71 নম্বর আয়াত, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সাদ 23 পারায় 71 নম্বর আয়াত। স্মরণ করো এই সময়ের কথা। ইযে ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী, অবশ্যই আমি, খালিকুম, তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারাম, মানুষ, মিন তিন, মাটি থেকে। এর চাইতে তো অনেক কিছু দেওয়া লাগবে। এবার আসেন প্রশ্নে, মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন। এই যে আলো দেখা যাচ্ছে, এর ভেতরে 2টা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এটা আপনি লিখে নিন, বাড়িতে যেন গিবত না করেন, লিখে নিন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়, কারণ এই 2 এর ভেতরে 10 নেই, কিন্তু 10 এর ভেতরে 2 আছে। এই কথা বলা লাগবে। এই সহজ কথাগুলো বোঝে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে কি? জিজ্ঞাসা করবে, সেটাই আমরা। নম্রতা বলেন, উদারতা বলেন, ধৈর্যশীলতা বলেন, সব দিকে আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবী 40 বছরের সময়কালে যারা ইনকাম করতে পারতো না, সমাজের মধ্যে মুরব্বী শ্রেণী, মহিলা, বৃদ্ধ, আমার নবী তাদের জন্য কাজ করতেন। আমার নবী সমাজে যত ধরনের অসমীচীনতা ছিল, সব জায়গায় আমার নবী প্রতিবাদ করতেন। আমার নবী দুর্বলকে সঙ্গ দিতেন।
আমার নবী পুরো সমাজের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার নবী সবাইকে ডাকলেন, বলেন আপনারা আমি মানুষ হিসেবে কেমন? রেসালত এখন তৌহিদের কথা তুলে ধরবে। আগে নিজেকে প্রতিষ্ঠা করে নিচ্ছে রেসালত। আরবের লোকজন দাঁড়ানো, আমার নবীর আত্মীয় স্বজন, মানুষ হিসেবে কেমন? সবাই যা বলার বলেছে। আমি কোনোদিন মিথ্যা বলেছি? আমি যদি বলি পিছনে বিশাল সৈন্যবাহিনী দাঁড়িয়ে আপনাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবেন? তাহলে আমি মিথ্যাবাদী নই? জি না। শুনেন, তাহলে আমি আপনাদেরকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করছি। কুলের যখন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কুল এখন হুয়ার ব্যাপারে আপনাদেরকে ডাকছে। কার ব্যাপারে? হুয়া। হুয়া মানে হি ইংরেজিতে, বাংলাতে তিনি। বাংলাতে কি? তিনি। তিনি কে? তো যিনি এখানে নাই। তিনি কে? তো যাকে দেখা যায় না। তিনি কে? যাকে ছোঁয়া যায় না। তিনি কে? তো যার কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ দুইটা জিনিস মত হওয়ার জন্য, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, গঠনের দিক থেকে, ধাঁচের দিক থেকে, যত দিক থেকে দুইটা জিনিস একটা আরেকটার মত হতে পারে, আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে তিনি কারো মত না। তিনার কোন সপ্তাহ নাই, মাস নাই, কোন দিন নাই, সিলেট নাই, চিটাং নাই, টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র। তিনি 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 নাই নাই, তিনার মতো কোনো কিছুই নাই। তো মৌলা এখন নাই, তো আমি আপনাকে চিনবো কেমনে? তো তুই আমারে চিনবি না। তো কেন? তো আমি তো তিনি। তো এখন যাবো কোথায়? তুমির কাছে। কার কাছে? তুমির কাছে। কারণ আপনি তো আমার জন্য তুমি বা আপনি। এখন আমি যদি আপনার বাবার কথা জিজ্ঞেস করি, আপনাকে কেমনে জিজ্ঞেস করব? আপনার বাবা কেমন আছেন? তিনি কোথায়? আপনি বলছেন হুজুর তিনি তো বাইরে গেছেন। তো তিনির সংবাদের জন্য একজন তুমির দরকার হয়। তুমি ছাড়া তিনি পর্যন্ত যাওয়া যায় না। রাস্তার মধ্যে যদি কাউকেই না পাই, তো তিনির কথা কারে জিগাবো? সেই জন্য আমার আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলেন। কি বলবেন? হুয়া, তিনি আল্লাহ। তো তিনির কথা তুমি বলছে, তিনির কথা তোমাকে বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ তিনির কোনো মিছিল নাই। লাইসা কামিসলিহি শাই। আর কুল যিনি, কুল হাবিব আপনি বলেন, তো এটার মিছিল আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যিনি নবী আমার মতো। এখন আপনি কি করলেন? কান্দে হাত রেখে বলতেছেন আমাদের মতো। ও ভাই ইউহা ইলাইয়া, আসমানে উঠে গেছে আবার। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এই মিসলুকুমকে আমাদেরকে বুঝিয়েছেন। আমার নবী কি বলেছেন? খবরদার, ইন্নী নিশ্চয় আমি লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ যেমন দেখতে, তোমার চোখও তেমন। আমি আমার চোখ দিয়ে শুধু সামনে দেখি না, পিছনেও দেখি। শুধু পিছন দেখি না। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের খুশু এবং খুদু পর্যন্ত ইমামতের জায়গা থেকে দেখি। ইমামতের জায়গা থেকে খুশু এবং খুদু, এটা অন্তরের বিশেষ অবস্থা, ভয় ভীতি আল্লাহর প্রতি। এখন আমার নবীর চোখ মুবারকে আপনি মকাম ও মর্তবা দেখেন। আমার নবী বলছে শুধু সামনে না, পিছনে না, আমি তোমাদের ভিতরের খুশু পর্যন্ত দেখি। বুঝতে পেরেছেন আপনারা? মিসলুকুম ইউহা ইলাইয়া। কেমন নবী? আমার নবী এক সাহাবীকে ডাক দিলেন। সাহাবী নামাজের মধ্যে ছিলেন। এরপরে নামাজ শেষ করে দৌড় দিলেন আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় ছিলেন? তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়লে আল্লাহ বলেন নাই আমি ডাক দিলে আমার আহ্বানে সাড়া দিতে? নামাজের মধ্যেও? জি, নামাজের মধ্যেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এখানে তিনটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব সংক্ষিপ্ত আকারে। হে মুমিনরা, আপনারা আয়াতের অর্থগুলা খেয়াল করবেন। ইস্তাজিবু, তোমরা সাড়া দাও। কিসে? লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইজা দাআকুম, ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? আবার বলি, হে মুমিনগণ,
তোমরা আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন? তিনি আহ্বান তো না, দুইজনের ডাকে যদি সাড়া দিতে হয় তিনি হবেন না তারা হবেন? আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তারা আহ্বান করে। কিন্তু আয়াতে তারা আসে নাই, আয়াতে এসেছে তিনি। মাওলা ডাকবেন একজন, সাড়া দেব দুইজনের আওয়াজে। এটা কি ধরনের কথা হইল? এখানে ডাক দুইজনের, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তুমি সাড়া দিবে দুইজনের আহ্বানে, কিন্তু আহ্বান একজনের। তো মাওলা দুইজনের আহ্বানে কেমনে সাড়া দেয়? তো কারণ আসল যিনি আহ্বানকারী উনি আল্লাহ, যার ওসিলায় আহ্বান করতেন উনি রাসূলুল্লাহ, উনি রাসূলুল্লাহ। তো আল্লাহর তো কোনো মিছিল নাই, উনি আপনাকে আহ্বান করবেন না। উনি যদি আপনাকে আহ্বান করেন আপনিও তো নবী হয়ে যাবেন। আল্লাহ যার সাথে কথা বলেন তিনি নবী হন। আল্লাহ নবী বাদে কারোর সাথে কথা বলেন না। এবার যুদ্ধ করেন কি আল্লাহ? বুঝতে পেরেছেন? ইজা দাআকুম, আহ্বান যিনি করেন উনি রাসূলুল্লাহ। তো একজনের ভিতরে দুইজন এসে গেছে না? আমার আল্লাহ, আমার নবীর মাকাম ও মার্তাবা আপনারা বলে বুঝতে পারেন না, আরেকজনের মস্কারি করে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে হাস্য মজাক করে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বাইরে ছিলাম, আমাদের সাথে কথাবার্তা হচ্ছিল, তো এটা কোন ধরনের কথা? তো আমি এরকম, পবিত্র কোরআনে এই ধরনের 7টা আয়াত আছে, যে আয়াতের মধ্যে কথা বলেছে দুইজন, সর্বনাম ব্যবহার হয়েছে একজনের। সর্বনাম কয়জনে? একজনের। তা আমি বললাম যে এখন বলেন তো, ডাক দিচ্ছে রাসূলুল্লাহ, সাড়া দিবেন আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে, এটা কেমনে মিলাবেন হিসাব? আচ্ছা, এটা বলার পরে আমার আল্লাহ আবার কি বলছেন? লিমা ইউহয়িকুম, নামাজের মধ্যে আছেন, আমার নবীর ডাকে যদি সাড়া দেন তো জিন্দেগি নসিব হবে। কি নসিব হবে? জিন্দেগি। ওমা, জিন্দা না থাকলে কি নামাজে দাঁড়াইতে পারছে? দাঁড়াইতে পারছে? আর মুর্দা মানুষ কি নামাজে দাঁড়ায়? জিন্দা মানুষের নামাজে দাঁড়ায়। তো এটা কোন জিন্দেগি? এটা রুহানি জিন্দেগি, যে জিন্দেগির মাধ্যমে একজনের হায়াতে তাইয়্যিবা হয়। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আলাদা একটা জিন্দেগি আল্লাহ বান্দাকে নসিব করা। যখন বান্দা ঈমানের পরে ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়, আমার আল্লাহর ইবাদতের মধ্যে ফানা হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুই জিন্দেগি দান করে, একটা জিসমানি জিন্দেগি আর একটা রূহানি জিন্দেগি, যেটাকে আমরা কলবের জিন্দেগি বলি। যেই জিন্দেগির মাধ্যমে বান্দা, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যেই জিন্দেগির মাধ্যমে বান্দার সিনা খুলে যায়, বান্দার সিনার ভিতরে আল্লাহ অবারিত ধারায় আল্লাহর ইশক